এ মুসলমান নওজোয়ান, ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এক সময় ফুরফুরা শরীফের জমিনে পৌঁছে গেলেন। দাদা হুজুর কিবলার সঙ্গে সাক্ষাৎ করবেন। ইতিপূর্বে তিনি বহু জায়গা ঘুরেছেন, বহু দরবারে দরবারে ঘুরেছেন ইলমে তাসাউফের জন্য। যে দরবারে গিয়েছেন, যে দরবারে পৌঁছেছেন, ডক্টর শহীদুল্লাহ 18 ভাষার এমএন এমন কথা যেখানে শুনেছে হুজুরের স্পেশাল যত্ন খাতির তোয়া শুরু হয়ে গিয়েছে। হুজুর চিন্তা করে না না, যেখানে আমাকে স্পেশাল ভাবে দেখা হয় ওই দরবার থেকে আমি শহীদুল্লাহ আমাকে কিছু পাওয়া সম্ভব নয়। ফিরে এসেছেন মনটা নরম করে, ফুরফুরা শরীফের দরবারে পৌঁছে গিয়েছেন। টিনের হলের কর্নারে একটা আম গাছ ছিল। ওই মোটা আম গাছের গোড়ায় হুজুর বসলেন, খবর নিচ্ছেন মুজাদ্দিদ জামানের। মহলে খবর গেল হাড়োয়া পেয়ারা থেকে একজন ব্যক্তি এসেছেন, যিনি 18 ভাষায় এমএ অর্জন করেছেন, যার নাম ডক্টর শহীদুল্লাহ। হুজুর ওই মানুষটা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, হুজুর আপনার সঙ্গে দেখা করতে চায়। মুজাদ্দিদ জামান বললেন, বাবা ওই ডক্টর শহীদুল্লাহকে অপেক্ষা করতে বলো, মহল্লায় প্রয়োজনীয় কাজ আছে, জোহরে নামাজের পরে তার সঙ্গে দেখা হবে। হুজুর হযরত ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওই গাছের গোড়ায় মাটিতে বসে রইলেন। দাহলাস খানায় বসলেন না, বৈঠক খানায় বসলেন না, মাটির উপরে বসে রইলেন। অপেক্ষা করছেন জোহরে আজান হয়, মসজিদে বা জামাতে নামাজ হয়। মুজাদ্দিদ জামান হাতে হাতে মুসাবা করলেন, বলেন বাবা এ হাড়োয়া পেয়ারা নিবাসী ডক্টর শহীদুল্লাহ সাহেব মহলে জরুরি কাজ আছে, আমি একটু ব্যস্ত আছি বাবা, আপনাকে একটু অপেক্ষা করতে হবে, আসর নামাজের পরে আপনার সঙ্গে কথা হবে। আবারও বসে গেলেন, অপেক্ষা করছেন। ঘন্টার পর ঘন্টা চলে যায়। ওই মাটির মসজিদে আজ মুখে আজান হয়। আজান হলো আসরের নামাজের। দাদা হুজুর কিবলা বেরিয়ে এলেন। ডক্টর শহীদুল্লাহ ওই শানের পুকুরে ওযু বানালেন, একসঙ্গে জামাতে নামাজ পড়লেন। আবার হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে চায়। হুজুর বলেন, বাবা শহীদুল্লাহ আরো তোমাকে কিছু সময় অপেক্ষা করতে হবে, বাবা মাগরিব নামাজের পর তোমার সঙ্গে কথা হবে। আপনার আমার মতো মুরিদ হলে বলতাম এই পীরের ঘাম বেড়ে গেছে নাকি, অনেক পয়সা হয়ে গেছে, রাতে 3-4টি খেপ মারছে, অনেক পয়সা হয়ে গেছে, ওই জন্য আমাদের গুরুত্ব দিচ্ছে না নাকি বলে, চলো ওই দরবার থেকে ওই দরবারে যাই, কি তাই হতো কিনা বলে। বসে আছেন এই মুসলমান নওজোয়ান, অপেক্ষায় বসে আছেন। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওই টিনের হলে বাংশালে কর্নারে আম গাছের ছায়ায় বসে আছেন। আসরের পরে মাগরিব হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল। দাদা হুজুর কিবরা মহল থেকে বেরিয়ে এলেন, একই সঙ্গে জামাতে মাগরিবের নামাজ পড়লেন। এবার খাস কামরার ভেতরে ডেকে নিলেন। ডক্টর শহীদুল্লাহ চিন্তা করেন, আমার হৃদয়ের ভিতরে আমার মনের মধ্যে যে অবস্থাটা ছিল, সেই অবস্থাটা কাটাবার জন্য মুজাদ্দিদ জামান আমাকে দীর্ঘ সময় আমাকে ওইখানে বসিয়ে রাখলেন। যে দরবারে গিয়েছি আমাকে স্পেশাল যত্ন খাতির তোয়া শুরু হয়ে গিয়েছে। আমি ভাবতাম এ দরবারে আমাকে এত প্রাধান্য দেয়া হয়, এ দরবার থেকে আমি ডক্টর শহীদুল্লাহ আমার কিছু পাওয়ার নয়। এই যে আমার অহংকার ছিল, তাকাপুরি ছিল, এই অহংকারটাকে বিনাশ করার জন্য মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমার পীর ও শায়েখ আমাকে পরীক্ষায় ফেলে দিয়েছেন। আজকে দিনে পরীক্ষায় আমি ডক্টর শহীদুল্লাহ বসেছিলাম। আমি বুঝতে পেরেছি এই দরবার ছাড়া আমি আর অন্য কোথাও যাব না। এক কথায় কাঁদতে কাঁদতে জজবাই হালাতে বললেন, মুজাদ্দিদ জামান আপনি আজ থেকে আমার
পীর ও মুর্শিদ, আপনি আমাকে বায়াত করিয়ে দেন, ইলমে তাসাউফের স্কুলে আমাকে অ্যাডমিশন করিয়ে দেন, আমাকে কিছু সবক দেন, আমাকে কিছু আমল দেন, আমি আপনার দরবারের গোলাম হয়ে আমি আমার বাকি জিন্দেগি জীবনটা কাটাতে চাই। কত বড় ধরনের সাহিত্যিক যিনি 18 ভাষায় এমএ অর্জন করেছিলেন। জাতা মানুষ নয়, আপনি আমার মতো মানুষ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলেন, সেই মানুষের কথা বলছি রে বাবা। আর এখন তো বাবারে বাবা বলছে ও পীর খারাপ, ও পীর ভালো, ওই অমুক ওই তমুক, কত রকমের সমালোচনার আলোচনা। জি লজ্জা করে না তোমার? কত বড় ইলম অর্জন করেছো, কত ডিগ্রি তোমার আছে, কত কোরআন হাদিসে তুমি দক্ষতা অর্জন করেছো, তুমি আলেমদের ভুল ধরো। এ মুসলমান নওজোয়ান, মুসাদ্দিদ জামানের হাতে হাত দিয়ে বায়াত করে আল্লাহ পাক তাকে এমন ইলমে মারিফাতের বেলাত দিয়েছিলেন, এত বড় ইলমে মারিফাতের বেলাত তাকে আল্লাহ দিয়েছিলেন গো। এই ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের 21, 22, 23 সালে সওয়াব হয় না। আপনি যান, আমি যাই, আমরা সবাই যাই। ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আসতেন, দুপুর বেলায় খানা পেওয়া হয়ে গেছে, এমন সময় পৌঁছেছেন, পীরের মুখে শুনেছেন বাবা এই ফুরফুরা শরীফের ইসালে সওয়াবের তাবারুকে আল্লাহ পাক বড় বরকত রেখে দিয়েছেন, এটা বিমারের জন্য শেফা, এটায় বড় আল্লাহর রহমত ও বরকত আছে। হুজুর এমন সময় পৌঁছেছেন, আর তো এই সময় তাবারুক ছিল না। মনে পড়ে গেছে ডক্টর শহীদুল্লাহর ওই পল গাদায়, ময়লা আবর্জনা গাদায় শালপাতাগুলো ফেলে দেয়া হয়, ওখানে বিড়াল কুত্তা কাক পক্ষীগুলো খায়, নিশ্চয় ওখানে গেলে আমার পীরের দরবারে একটু তাবারুক আমি পাবো। এ মুসলমান নওজোয়ান, এ আমার মুরব্বিয়ানেরা, কানটা খাড়া করে শুনুন বাবা। ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদের দক্ষিণ সাইডে শানের পুকুরের কর্নারে আজ ওখানে দেখবেন পাতা, শালপাতা ফেলা হয়। ওইখানে গিয়ে শালপাতা আগলে আগলে শালপাতার ভেতর থেকে এতটা তাবারুক, এতটা ভাত বার করলেন, ভাজের মধ্যে ঢুকে যায়, বার করলেন। ওই তাবারুকটাকে নিয়ে অতি আদবের সঙ্গে হুজুর খেলেন, খেয়ে ওযু বানালেন, নামাজ পড়লেন। অনেক ভক্ত মুরিদ 21, 22 সালে সওয়াব বলে কথা হুজুরকে ঘিরে ধরেছে, কম বেশি তো কেউ না কেউ চেনে, মুখে মুখে হয়ে গেছে। উনি হলেন সেই 18 ভাষার এমএ, উনি হলেন সেই ডক্টর শহীদুল্লাহ। পাগল নাকি রে বাবা? শালপাতার ভেতর থেকে তাবারুক বার করে খাচ্ছে। এই মানুষটা কি রকম ধরনের পাগল? পাগলের একটা কোয়ালিটি থাকে, তাই না? পাগল ভালো খাবার ফেলে দেয়, আর কি রকম পাগল রে বাবা, শালপাতার ভেতর থেকে তাবারুক বার করে খায়। চতুর্দিক ঘিরে ধরেছে, জিজ্ঞাসা করছেন হুজুর, হযরত আপনি এমনটা কেন করলেন? আপনি তো একজন বিখ্যাত সাহিত্যিক, বিশ্ববিখ্যাত আপনার খ্যাতি, 18 ভাষা আপনি এমএ, আপনি এমন কাজ করলেন, আপনার কি ব্রেন কোনো ডিস্টার্ব হয়েছে? মাথা কি সলভ হয়ে গেছে? পাগল হয়ে গেছে? এ মুসলমান নওজোয়ান, চোখ দিয়ে আঁসু গড়িয়ে আসে, টপ 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 করে চোখ দিয়ে পানি পড়ে। ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে বলেছিলেন, এ ফুরফুরা শরীফের মুসাদ্দিদ জামানের ভক্তেরা, মুরিদ মুহিবিনেরা, বাবারা বাবারা, না না না, আমি ডক্টর শহীদুল্লাহ, আমি 18 ভাষার এমএ, আমি শহীদুল্লাহ পাগল হয়ে যাই না, আমার মাথার ব্রেন খারাপ হয়ে যায় না বাবা। আমি আমার পীরের জবানে শুনেছি 21, 22, 23 সালে সওয়াবের
মেহমানদেরকে আল্লাহ পাক কবুল করেন। 21, 22, 23 সালে সওয়াবকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আমার পীরের জবানে শোনা এই দরবারে তাবারুকে আল্লাহ এত ফজিলাত দিয়েছে, কেউ যদি তার বিমারের শিফার জন্য দাওয়াই সর ঔষধ মনে করে ভক্ষণ করে, আল্লাহ পাক তার বিমারকে শাফা করে দেয়। কেউ যদি বরকতের জন্য আহার করে, আল্লাহ পাক তার রুজিতে রিজকে বরকত দেয়। তাই আমি ডক্টর শহীদুল্লাহ এমন সময় এসে পৌঁছেছি, আমার পীরের দরবারে তাবারুক দেওয়ার আর সময় ছিল না, তাবারুক শেষ হয়ে গেছে। তাই ওই মক্ষম বরকতটা হাসিল করার জন্য আমি ওই শাল পাতার ভেতর থেকে তাবারুকটাকে বার করে ভক্ষণ করছিলাম। যাতা মানুষ তবেই তো তারা পেয়েছে, নিজের অস্তিত্বকে পীরের দরবারে বিলীন করে দিয়েছে। জি, নিজের অস্তিত্বকে পীরের দরবারে বিলীন করে দিয়েছে। তবেই তো আল্লাহ পাক তাদের উপরে রহমত, ইহসান, দয়া করে ইলমে মারিফাতে নূর দিয়ে তাদেরকে গুলজার করে দিয়েছে। জি মুসলমান নওজওয়ান, আজকে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, হাসান সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি খাজা মাইনুদ্দিন হতে পারতেন না যদি তিনি তার পীর হযরতে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির খিদমতে যদি না থাকতেন। হযরত উসমান হারুনির খিদমতে যদি না থাকতেন, খাজা সাহেবের জায়গায় পৌঁছাতে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আজকে এত বড় বেলায়েতের দরজা তিনি পেতেন না যদি কলিকাতা মানিক তলার বুকে শায়িত সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির খিদমতে যদি জীবনটা না কাটাতেন। ঠিক বললাম না ভুল বললাম রে ভাই? ঠিক নাকি? এ মুসলমান নওজওয়ান, খাজা আজমিরি হাসান সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আজমির শরীফে জমিনে শুয়ে আছেন, যে দরবারকে নিয়ে আজকে কত আলোচনা সারা বিশ্ব জুড়ে। আজ বলে শিবলিঙ্গ নাকি খাজা বাবার আর রওজা মুবারকের ভেতরে দাফন আছে। শুনছেন না আপনারা? এই নেট দেখছেন না? জি, খাজা সাহেব হুজুরের রওজা মুবারকের নিচে নাকি শিবলিঙ্গ দাফন করা আছে। আচ্ছা, ওদের শিবের কটা লিঙ্গ বলেন দেখি? যে মানুষের লিঙ্গ তো একটা হয় নাকি? তো এই রকম শিব সারা জায়গায় লিঙ্গ ছড়িয়ে ছড়িয়ে বেড়েছে, তাহলে তোর বাচ্চা কাচ্চা হচ্ছে কি করে? এই সমস্ত কথাবার্তা একে তো গাল গপ্প, সমস্ত গুজব, আপনার সমস্ত কাল্পনিক, তার উপরে এমন এমন জায়গায় ধাক্কা দিচ্ছে ক্ষমতার বলে, এমন এমন জায়গায় ধাক্কা দিচ্ছে নাস্তানাবুদ হয়ে যাবে। কি বলে নাস্তানাবুদ হবে না? শহীদ করে দিল বাবরি মসজিদকে, আবার জ্ঞানপাপী মসজিদ তাদের সিরিয়ালে, আবার একটা মসজিদকে ভেঙে অর্ধেকটা ভেঙে দিয়েছে বলছে পিডব্লিউর আন্ডারে, আবার একটা মসজিদের নিচে শিবলিঙ্গ পেল, আবার গরিবে নওয়াজের মাজার মুকাদ্দাসে শিবলিঙ্গ পেল। তোদের শিবের কটা লিঙ্গ ছিল রে বাবা? জি, এরা ক্ষমতা পেয়ে ঘুটে কুড়ির বেটা চাঁদে হাত পেয়ে গেছে। চাওয়ালা বলে চাওয়ালা ক্ষমতা পেয়েছে, মূর্খর নানান দশা, মূর্খের হয় নানান দশা। যদি জ্ঞান থাকতো, যদি পড়াশোনা করা সেরকম ডিগ্রিওয়ালা মাল হতো, তো এই সমস্ত কুধারণা থেকে অন্তত সমাজকে বাঁচাবার চেষ্টা করত, আগে নিয়ে যেতে পারুক আর নাই পারুক। ভাইরা আমার, যে কথা বলতে চাইছিলাম, খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি আজকে খাজা গরিবে নওয়াজ হয়েছে হযরতে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ইলমে তাসাউফ অর্জন করেছেন। হযরত উসমান হারুনি
রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, গরিবে নওয়াজের ভেতরে এমন মেধা দেখলেন, গরিবে নওয়াজের ভেতরে এমন তার মস্তিষ্ক দেখলেন, এমন তার গতিবিধি দেখলেন, তিনি চিন্তা করলেন আমি ওসমান হারুনি আমার দরবারে তাকে আমি আবদ্ধ রাখলে হবে না, এর মধ্যে অনেক বেশি মেধা আছে। তাই বললেন বাবা মঈনুদ্দিন জলদি করে গোসল বানিয়ে নাও, জলদি করে নতুন কাপড় পরিধান করে নাও, আতর খুশবু মাখিয়ে নাও, আজকে তোমাকে নিয়ে মদিনা ওয়ালা দরবারে নিয়ে যাব। হুজুর হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি খুশিতে বাগে বাগ হয়ে গেলেন, মদিনা শরীফে রাসূলুল্লাহ দরবারে নিয়ে যাবেন। আল্লাহ নবীর দরবারে জিয়ারতে দাঁড়িয়ে গেলেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন ওসমান হারুনি, এ বাবা মঈনুদ্দিন এতদিন তোমার পীরের কলবের দিকে তুমি খেয়াল রেখেছিলে, আমরা নিয়ত করি না আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছি, আমার কলব আমার পীর সাহেব কিবলা দাদা পীর সাহেব কিবলার কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাকের দিকে মুতাওয়াজ্জি আছে। আল্লাহ পাকের আরশ পাক হইতে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী কি কাদরিয়া তরিকা নিসবত অনুযায়ী আল্লাহ আল্লাহ একসুল বিজিকিরের ফয়েজ কিংবা আল্লাহ জিকিরের ফয়েজ ও বরকত আমার কলবে আসুক, নফিস বাতের জিকিরের ফয়েজ আমার কলবে আসুক, কিংবা তওবা হাকিকাতে তওবার ফয়েজ আমার অন্তরে আসুক। নিয়ত করি পীরের কলবের দোহাই দিয়ে আমরা নিয়ত করি, তাই না? ওই সময় হযরত ওসমান হারুনি বললেন বাবা এ যাবত পর্যন্ত তোমার পীর ওসমান হারুনির কলবের দোহাই দিয়ে আজ পর্যন্ত তুমি তরিকা মাস করেছো, আমি আজকে ওসমান হারুনি বিশ্বনবীর দরবারে নিয়ে এসেছি। এ বাবা মঈনুদ্দিন আজকে তোমার রূহের হালাতটা, আজকে তোমার অন্তঃকরণের চক্ষুর দৃষ্টিটা, আজকে তোমার নিয়তে ধারাটা পাল্টে নাও, পাল্টে নাও। আজকে তুমি বিশ্বনবী আমিনার লাল মুহাম্মদুর রাসূলুল্লাহর কলবের দোহাই দিয়ে তুমি আজকে দিনে নিয়তটা করে চোখটা বন্ধ করে দাঁড়িয়ে যাও। এ মুসলমান নওজোয়ান দুজনে চোখ বন্ধ করে নিয়ত করে দাঁড়িয়ে রইলেন। দেখতে পাওয়া যায় মওলা মুকাদ্দাস থেকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুবারক দাস্ত বার করে দিলেন, হাত মুবারকটা বার করে দিলেন। এ বাবা ওসমান হারুনি তোমার ওই শিষ্য, তোমার ওই শাগরিদ, তোমার ওই মুরিদ মুহিবিন, তোমার ওই ভক্ত মঈনুদ্দিনের হাতটা আমি রাসূলুল্লাহ আমার হাতে ধরিয়ে দাও। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর ডাইরেক্ট হাতে হাত দিয়ে বয়াত করলেন। বেশ কিছুদিন ওইখানে কাটিয়েছিলেন, বেশ কিছুদিন ওখানে অবস্থান করেছিলেন খাদেম হিসাবে, রাসূলুল্লাহ দরবারে খাদেম ছিলেন। কেননা আল্লাহ নবী বলেছিলেন ওসমান হারুনি হযরত মঈনুদ্দিন চিশতিকে আমার দরবারে রেখে যাও, ইলমে নবুওয়াতের মারিফাত দিয়ে আমি তাকে পরিপূর্ণ করে দেব। আমার মঈনুদ্দিনকে আমার বিশ্বজাহানে উম্মতের জন্য একজন কর্ণধার হিসাবে আমি তাকে তৈরি করে পাঠাবো। হযরত ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বিদায় দিয়ে চলে যাচ্ছেন। ফিরে ফিরে খাজা গরিবে নওয়াজের দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে। খাজা গরিবে নওয়াজ তত কাঁদেন, হযরত ওসমান হারুনিও তত কাঁদেন। একে অপরের দিকে তাকায় আর কাঁদেন। বিদায় হয়ে চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন। পীর যেমন ছিলেন মুরিদ তেমন ছিলেন বাবা। মুরিদের মহব্বতে ভালোবাসায় পীর কেঁদে বুক ভাসাতে ভাসাতে চলে যায়।
গরিবে নওয়াজের দরবারে এক সময় ইলহাম হয়, এ মঈনুদ্দিন তোমাকে এখানে থাকলে চলবে না, আমি রাসূলুল্লাহ একটা দেশকে বড় ভালোবাসতাম, একটা দেশের কথা আমি রাসূলুল্লাহ আমার হৃদয়ে ছিল, আমার অন্তরে ছিল, কিন্তু আমি নবী আমার জীবদ্দশাতে ওই দেশে জীবনে কখনো যেতে পারি না। আমি রাসূলুল্লাহ তোমার উপরে আমার নায়েব করে আমি রিসালাতের দায়িত্ব দিয়ে আমি তোমাকে ওই হিন্দুস্তানের জমিনে প্রেরণ করে দিলাম। যাও মঈনুদ্দিন, হিন্দুস্তানের বুকে চলে যাও, আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে পৌঁছে যাও, কালেমার দাওয়াত নিয়ে পৌঁছে যাও। ও বাবা, ও চন্ডিহাটের মুরব্বিয়ানেরা, নওজওয়ানেরা, হযরত খাজা গরিব নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর কাছ থেকে দায়িত্বভার নিয়ে আর এই ভারতবর্ষের জমিনে ওই রাজস্থানের বুকে আপনার ওই তারাগড় পাহাড়ের কিনারায় এসে আনা সাগরের পাড়ে এসে হুজুর পৌঁছেছিলেন। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ তো সাগর বুঝে বুঝে দিঘি হয়ে গেছে, তাই না? আজ তো সাগর মজে মজে ছোট্ট দিঘি হয়ে গেছে, তখন ছিল সাগর, সাগরের গতিবিধিও তেমন ছিল। জি, গোটা রাজস্থান উর্বর ছিল ওই আনা সাগরের অবদানে। মুসলমান নওজওয়ান খাজা গরিব নওয়াজকে আল্লাহ পাক রাসূল পাকের দরবার থেকে এই জন্য পাঠিয়েছিলেন, তাম ভারতবর্ষের জমিনে সবচাইতে মুসলিম ছিল ওই রাজস্থানের মানুষ। উচ্চ বর্ণের হিন্দুরা নিম্ন বর্ণের হিন্দু অন্যান্য জাতিকে বড় নির্যাতন করত, তাদেরকে তাদের উপরে কঠিন সাজা নিযুক্ত করত, তাদেরকে জীবন নাশ করত, তাদেরকে গোলাম করে রাখত, তাদেরকে দাস দাসী হিসাবে ব্যবহার করত। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেখানে যত বেশি জুলুম হয় সেখানে আল্লাহর করুণা রহমত ঝড় ঝড় শব্দে ঝরে। জি, যে ফুরফুরা শরীফে মুজাহিদ জামানের আগমন কেন হয়েছে? হুজুরের ঘর তো ওখানে না, ওটা ছিল বালিয়া বাসন্তী, ওটা ছিল বাগদিদের সাম্রাজ্য। বাগদিরাজ আজও আছে। জি, কত জিহাদ যুদ্ধ হয়েছে। চারশাইদার হুজুর রহমাতুল্লাহ আলাইহি মাজার আপনারা দেখেছেন, হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহি, গাজী রহমাতুল্লাহ আলাইহি মাজার আপনারা দেখেছেন, আরো কত গঞ্জি শুহাদা হুজুরদের মাজার রয়েছে, আপনি গুণে শেষ করতে পারবেন না। চারশাইদার হুজুরের ঘর ফুরফুরা জমিনে, ওখান থেকে কয়েক কিলোমিটার দূরে ওনাদের মাথা আছে, শের মুবারক। চার ভাই ছিলেন কোরআনের হাফেজ, আল্লাহ দ্বীনের জন্য জিহাদ করে কুরবান হয়ে শহীদ হয়ে ওখানে এসে পড়েছিলেন। জি, যেখানে যত বেশি জুলুম এসেছে আল্লাহ পাকের রহমত দয়া সেই জায়গার উপরে আল্লাহ পাক নাযিল করেছেন, অতি সত্বরে আল্লাহ পাক সেখানে শান্তির বাতাবরণ তৈরি করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলিম, জেনে রাখবেন নিশানা আল্লাহর রহমত পাওয়ার নিশানা। ভারতবর্ষের উপরে যে জুলুম চলছে, যে অত্যাচার চলছে, জেনে রাখবেন এটা রহমত আল্লাহর পক্ষ থেকে আসার একটা নিশানা আমাদের আল্লাহ পাক দেখিয়ে দেবেন। এ মুসলমান নওজওয়ান, এ মুরব্বিয়ানেরা, ওই সময়ের জালিম বাদশা ছিল, ওই সময়ের কঠিন জালিম বাদশা ছিল, আর ওই তারাগড় পাহাড়ের উপরে যার কিল্লা আপনার পৃথ্বীরাজ চৌহান নাম ছিল, পৃথ্বীরাজ চৌহান। এই জালিম মানুষের উপরে কঠিন নির্যাতনের রুলার চালাতো, মানুষকে জিন্দা হত্যা করত, মানুষকে কয়েদি করে তাদের উপরে কায়িক পরিশ্রম করিয়ে এর আপনার ফল উদ্ধার করত। জি, আনা সাগরের কিনারায় এসে পৌঁছালেন। পৌঁছে গেল পৃথ্বীরাজ চৌহানের কাছে খবর, লোক লস্কর পাঠিয়ে দিল, যাও ওকে ওখান থেকে দূর করো, ওকে ওখান থেকে সরাও। কেন? হটাও। এই মুসলমান ফকির যদি এখানে থাকে তাহলে আমাদের সমাজ নষ্ট করে ফেলবে। লোক লস্কর গুলো এসে বলল, এটা আমাদের বাদশা শাহিনশাহ জি
ঘোড়ার আস্তাবল, এখানে ঘোড়া পানি খায়, এখানে বসে। উটের এখানে আস্তাবল, আপনি এখান থেকে উঠে চলে যান, অন্যত্র চলে যান। তো বলছে ঠিক है বাবা, যারা बैठ जाइए, आप लोग जरा बैठ जाइए, আমি তো যাব, তো তোমরা একটু বসে যাও। ওরা বসে গেল। গরিবে নওয়াজ তার নিজের সাথী সহচর হিসাবে ওদের সামনে সর্বপ্রথম দ্বীনের কথা আলোচনা করতে শুরু করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওরা শুনতে শুনতে মুগ্ধ হয়ে গেল। জমিনের সঙ্গে ওদের একটা সম্পর্ক তৈরি হলো। ওরা উঠতে চায়, কিন্তু জমিন ওদেরকে আর ছাড়ে না। গরিবে নওয়াজের মহব্বতে, ভালোবাসায় ওরা নিজেকে হারিয়ে ফেললো। বাদশা পিতরা চৌহান চিন্তা করে ওদেরকে পাঠালাম বটে, কিন্তু এখনো তো ফিরলো না। আবার একদলকে পাঠিয়ে দিল। শত শত সৈন্য সামন্ত এসে দেখছে ওরা বসে আছে। ওদের উপরে টর্চারিং করতে চায়, ওদেরকে উঠাতে চায়, কিন্তু ওঠে না। ওদেরকে বলতে চায়, কিন্তু ওরা শোনে না। ওই সময়ে ওরা জুলুম করতে লাগে পৃথ্বীরাজ চৌহানের লস্করগুলো। এই মুসলমানদের ফকির বাবা, যান আপনি এখান থেকে চলে যান, আপনি এখান থেকে নড়ে সরে বসুন, অন্যত্রে চলে যান। পৃথ্বীরাজ চৌহানের পক্ষ থেকে সমন, নইলে আপনার উপরে আর অত্যাচারের রোলার চালানো হবে। বলছে ঠিক আছে বাবা, সবকিছু বুঝতে পারলাম, তোমরা একটু বসে যাও, দুটি কথা শুনে যাও, তারপরে আমি চলে গেলে হয় হবে। ওরাও বসে গেল। বসে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা মুগ্ধ হয়ে গেল। যে আসে দলে দলে গরিবে নওয়াজের দরবারে বসে যায়। আল্লাহর প্যারা ওলি খাজা গরিবে নওয়াজের জামানে আল্লাহ পাকের একত্ববাদের কথা শোনেন, হাদিস কোরআনের বয়ান শোনেন, দ্বীনের আলোচনা শোনেন, এমনই মুগ্ধ হয়ে যায়, এমনই পাগল পারা হয়ে যায়, ওরা জমিন ছেড়ে আর উঠতে পারে না। তখন ওদের বেখেয়ালে গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে ওরা মুসলমান হয়ে যায়। জি, গরিবে নওয়াজ খাজা গরিবে নওয়াজের জিন্দেগি জীবন ইতিহাস খুলে দেখবেন। কেবল হুজুর নিজে হাতে করে 90 লক্ষ গায়ের কওমকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা দুটো নয়, একটা দুটো নয়, 90 লক্ষ ধর্মিক গায়ের কওমকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছে। পৃথ্বীরাজ চৌহান দেখলো আমার সাম্রাজ্য তো আর রইল না, এ তো যায় যায় অবস্থা, সব তো কি কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। যুগী জয়পালকে ডাকলো। সেই যুগের সবচাইতে শ্রেষ্ঠ জাদুকর, বলে শ্রেষ্ঠ জাদুকর যুগী জয়পাল হাজির হলো। যা আপনার হুকুম। বলছে ওই ওখানে মুসলমানদের ফকির আছে, তারাগড় পাহাড়ে আমার কিল্লা জয় করতে আসছে। তো ওইখানে দেখলাম আস্তানায় বসে আছে নামাজের জন্য, মনে হয় তোর ব্যবস্থা কর। উপর থেকে বৃহৎ আকারের পাথর জাদু করে ছেড়েছিল। আপনারা দেখেছেন কি? দেখেননি? আজও পাথর শূন্য আছে, একটা মাথা কিছুটা ঠেকে আছে। আমি যখন প্রথম গিয়েছিলাম 1995 সালে, জি, তখন অনেক আলোক ছিল, এখন বর্তমানে কিছুটা আর ঠেকেও গেছে। জি, হুজুর ওখানে বসে আসরের নামাজ পড়ছিলেন, দাওয়াত দিয়ে যাচ্ছিলেন পৃথ্বীরাজ চৌহানের কাছে। প্রতিমধ্যে সময় হয়েছে আসরের নামাজের জন্য, ঘোড়াটা বেঁধে হুজুর নামাজ আদায় করছেন। যুগী জয়পাল উপর থেকে জাদু পাথর ছুড়ে দিল, বিশাল আকারের পাথর। দেখেছেন আপনারা? পাথর গড়িয়ে গড়িয়ে আসছে। জি, আল্লাহর কারিশমা। ঘোড়া হুজুরের বাহু হাঁটুটা বাঁধিয়ে দিল, কেউ বলেছে মাথা দিয়ে ঠেকিয়ে দিল। আর গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি ডাইনে বামে সালাম ফেরার উপর তাকিয়ে দেখছেন জাদুর পাথরটা গড়িয়ে গড়িয়ে আসে। হযরতে গরিবে নওয়াজ মুবারক দুইটা আঙ্গুল ইশারা করে উপর দিকে তুললেন, আঙ্গুলটা পাথরে ঠেকে যায়। এই মুসলমান নওজোয়ান, আজ ওই দুইটি আঙ্গুলের নিশানা ওই বড় পাথরের গায়ে নিশানা হয়ে রয়।
সাগরের কিনারায় ছোট্ট পাহাড়ের গুহার ভেতরে আল্লাহর ইবাদত বন্দি করেন। এত চিৎকার করে রাতের বেলায় আল্লাহর কাছে, পাহাড় দেখবেন টোপা টোপা ভিতরে দাগ, আপনার পাথর গলে টোপা টোপা হয়ে আছে। আল্লাহর ওলির ক্রন্দন, কঠিন পদার্থ পাথর সহ্য করতে পারে না, পানির মতো টোসা 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 গোটা পাহাড়টার ভেতরে দেখবেন। এই মুসলমান নওজোয়ান পিতরা চৌহা দেখলো রক্ষে নাই। যোগী জয়পালকে বলল, যোগী রে এখন উপায় কি? তোমার জাদুর সবচাইতে বৃহৎ আকারের সর্প সাপটা ছেড়ে দাও, যেন ওই মুসলমানের ফকিরকে গ্রাস করে আমার সাম্রাজ্য থেকে অন্যত্র নিয়ে পৌঁছায়। বৃহৎ আকারের অজগর নিয়ে যোগী জয়পাল হাজির হয় গরিবে নওয়াজ খাজা গরিবে নওয়াজের দরবারে। ওই জাদুর সাপকে ছেড়ে দেয়, আর হযরতে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি হাতের আশা বাড়ি দিয়ে চতুর্দিক থেকে একটা রেখা টেনে দেয়। সাপের বাবেরও মাজাল হয় না, আপনার ওই বাউন্ডারির ভেতরে মাথাটা ঘুরতে পারে, ঢুকতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। লাস্টে ও জাদু ক্রিয়ায় উড়ে পালিয়ে যায়। গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, রে খড়ম, যাও কে উপযুক্ত শাস্তি দিয়ে নাবিয়ে নিয়ে আয়। নিজের খড়মকে পাঠিয়ে দিলে খড়ম শূন্যে উড়ত। শহীদুল্লাহ দুনিয়াবি ইলমতে অনেক অর্জন করা হলো, একটু তো ইলমে তাসাউফের দরকার, ইলমে লাদুন্নির দরকার। নবী পাক হাদিস পাকে বলেছেন, আল ইলমু ইলমানে, ইলম হলো দুই প্রকার, আল ইলমু জাহির ওয়াল ইলমুল বাতিন। একটা হলো ইলমে জাহিরি, অন্যটা হলো ইলমে বাতিনি। ইলমে জাহিরি বিদ্যা বুদ্ধি আল্লাহ পাক আমাকে আপনাকে যথেষ্ট দিয়েছেন, কিন্তু ইলমে বাতিনি তো অর্জন করা হলো না। চলুন না ভাই একবার ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামানের দরবারে যাই। আমি রুহুল আমিন মুজাদ্দিদ জামানের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, আর ইলমে তাসাউফের স্কুলে অ্যাডমিশন নিয়েছি, তরিকা মশক করেছি। আমি ইলমে তাসাউফের সবক আমল করি, ইলমে তাসাউফের স্কুলে আমি রীতিমতো ক্লাস করি। ইলমে তাসাউফের মাধ্যম দিয়ে আমি রুহুল আমিনকে আল্লাহ পাক অনেক কিছু দিয়েছেন। এই ডক্টর শহীদুল্লাহ আল্লাহ পাক এমন মুকাম্মিল দরওয়াজা দিয়েছে। আমি রুহুল আমিন যখন আসমানের দিকে চোখটা তুলে তাকাই, এই শান্তমুখ আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি রুহুল আমিন জমিনের দিকে যখন নজর করি, সাত তবক জমিনের নিচে আলা সিজ্জিন মুকামটাও আমি রুহুল আমিন আমার চোখে আমি দেখতে পাই। জি, যাতা চোখে দেখা যায় না, এই চোখ তৈরি করা লাগে, এই চোখ তৈরি করা লাগে। কোথা আছে? প্রত্যেকটা মানুষের হৃদয় চোখ, অন্তর চক্ষু, যেটা হলো আল্লাহর নবী হাদিস পাকে বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব, যেটা আপনার বাম দিকের দুধের দুই আঙুল নিচে একটা ছোট গোস্তের টুকরা আছে, ওটার নাম হলো কলব। ওই অন্তঃকরণটা যখন, ওই অন্তর চক্ষুটা যখন খুলে যায়, तमाम পৃথিবীর জমিনটা ওই ব্যক্তির সম্মুখে আয়নার মতো হাজির হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই সাত তবক আসমানের খবর বলতে পারে, এই সাত তবক জমিনের খবর বলতে পারে। জি, আমার পীর মুর্শিদ মুফতি আজম মিজলা হুজুর কিবলার একদম জবানে আমি শুনেছি।